সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে, আজ আমরা বর্ধমান ইউনিভার্সিটিতে যারা ইংলিশ অনার্সে সেমিস্টার 5 এ পড়ছো এবং তোমাদের খুব সামনে এক্সাম আসছে, তাই জন্য সেমিস্টার 5 এ তোমাদের সিসি 12 যে পেপারটার নাম হচ্ছে ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি, এই পেপারটা আজ আমরা এই ভিডিওতে কিছু সাজেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই সাজেশনটা বলার আগে আগে আমরা দেখব যে আমাদের সিলেবাসে কি কি রয়েছে। তো প্রথমেই তোমাদের সিসি 12 ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি, যেখানে তোমাদের আহ, দেখতে গেলে সেকশন এ এবং সেকশন বি রয়েছে এবং কিছু টপিকস রয়েছে। এই টপিকসগুলো তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য করবে এবং কিছু শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের সেগুলো বলবো, সেগুলো তোমরা একটু করবে। আচ্ছা, তো প্রথমে সেকশন এতে রয়েছে ভার্জিনিয়া উলফ, মিসেস ড্যালোওয়ে এবং জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এবং ডব্লিউ বি ইয়েটসের লিডা অ্যান্ড দ্য সন, দ্য সেকেন্ড কামিং, টি.এস. এলিয়টের দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক, দ্য হলো মেন, এবং জেমস জয়েসের রয়েছে আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়ং ম্যান। ওকে, এবার তোমাদের এই যে সামনে পরীক্ষা আসছে, অর্থাৎ 2025-এ তোমরা এক্সাম দেবে, কিন্তু 2024 তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকবে। মানে 2024-এর ব্যাচ তোমরা 25-এ দেবে। তো তোমাদের জন্য যেই যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সেকশন এ থেকে তোমরা ভার্জিনিয়া উলফের মিসেস ড্যালোয়ে থেকে হচ্ছে তোমরা করতে পারো, নাহলে জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে করলে তোমরা করতে পারো। আমি কিছু কোয়েশ্চেন তোমাদের বলবো, ঠিক আছে? তো দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা 10 মার্কসের জন্য খুব ভালোভাবে রেডি করে রাখো, যে কোনো একটা টপিক থেকে। এবার সেকশন বি তে আমরা যদি যাই, যেখানে একে রয়েছে ডব্লিউ বি এর লিডা অ্যান্ড দ্য সন, এবং তারপরে হচ্ছে দ্য সেকেন্ড কামিং। তো এই বছরের জন্য তোমাদের দ্য সেকেন্ড কামিং এখান থেকে 10 মার্কস আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, ঠিক আছে? আর লিডা অ্যান্ড দ্য সন থেকে ওখান থেকে তোমরা 5 মার্কস করে রাখো। তারপর টি.এস. এলিয়ট, দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক, এবং রয়েছে দ্য হলো মেন। ওকে, তো তোমাদের এইবারের জন্য দ্য হলো মেনটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা করে রাখো। আর জেমস জয়েস যদি তোমরা করতে পারো, তো ওখানে একটাই পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়ং ম্যান, ওটা তোমরা করতে পারো, ঠিক আছে? তো তোমরা ওভারঅল চেষ্টা করো যে কোনো সেকশন এ থেকে একটা নিলে, আর সেকশন বি থেকে যে কোনো দুটো টপিক, আর সেকশন এ থেকে একটা, টোটাল তিনটে টপিক থেকে তোমরা 10 মার্কসের জন্য ওভারঅল তৈরি করে রেখো। যে ওখান থেকে যাই কোশ্চেন আসে, লুক ব্যাক ইন অ্যাঙ্গার যদি তোমরা করো, ওখান থেকে যাই কোশ্চেন আসুক তোমরা ইজিলি করতে পারো, ঠিক আছে? এবার আমরা পরপর সাল অনুসারে আমরা কোয়েশ্চেনের দিকে যাব। তো প্রথমেই আমরা 2020-র কোয়েশ্চেন পেপারে যাব। 2020-র কোয়েশ্চেন পেপারে যদি তোমরা দেখো, তো 2020-র কোয়েশ্চেন পেপারে তো এখান থেকে তোমরা কি করবে, শর্ট কোয়েশ্চেন ও 5 মার্কস গুলো একটু মোটামুটি তৈরি করে রাখবে এবং 10 মার্কসের ওভার একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। আচ্ছা, শর্ট কোয়েশ্চেনে তোমাদের এখানে যেমন রয়েছে 5 নম্বরে রয়েছিল অ্যাকচুয়ালি, তখন 2020-তে তো অ্যাকচুয়ালি করোনা ছিল, তো যার জন্য তখন এরকম 2 নম্বরের 10টা, 5 নম্বরের 4টে এবং 10 নম্বরের দুটো এরকম তৈরি হয়নি। তোমরা এখান থেকে জাস্ট ওভারঅল একটা 10 মার্কসের গুলো এখান থেকে দেখলে দেখতে পারো, ঠিক আছে? আম, এখান থেকে তোমরা করলে করতে পারো। যেমন 10 মার্কস এখানে রয়েছে, রাইট আ ক্রিটিক্যাল নোট অন ক্ল্যারিসা ডেলোয়েসের সোশ্যাল রিলেশনশিপ, ডু ইউ ফাইন্ড দিস রিলেশনশিপ স্যাটিসফ্যাক্টরি, জাস্টিফাই ইউর অ্যান্সার। ওকে, সো এই ব্যাপারগুলো তোমায় দেখতে হবে। তারপরে এক্সামিন অসবর্নস ইউজ অফ সিম্বলস ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এবং ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ইটসেস পোয়েম দ্য সেকেন্ড কামিং। তো এখান থেকে একটা কোয়েশ্চেন, এই দ্য সেকেন্ড কামিং থেকে একটা কোয়েশ্চেন করলে তোমাদের যাই পড়ুক তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে প্রুফ অফ ইজ অ্যান অ্যান্টি হিরো ট্র্যাপড ইন দ্য ক্যাওস অফ মডার্ন টাইমস, এখান থেকে এটা পড়ার সম্ভাবনা খুব কম। দ্য হলো মেনটা পড়ার খুব মানে সুযোগ রয়েছে এখানে এই বছরে তোমাদের। এবং তারপরে রয়েছে ডিসকাস দ্য অ্যাস্থেটিক থিওরিজ এক্সপাউন্ডেড বাই স্টিফেন ইন দ্য লাস্ট চ্যাপ্টার অফ জয়েসেস নোবেল আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়ং ম্যান। তো তোমরা টপিকগুলো আপাতত চুজ করে নাও, করে নিয়ে তারপর তোমরা ওভারঅল 10 মার্কসের জন্য এগুলো প্রস্তুত করে নিও, ঠিক আছে? এবার আমরা 2021-এর কোয়েশ্চেনে যাব। আচ্ছা, 2021-এর কোয়েশ্চেন আমরা যদি দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, আম, 2021-এর কোয়েশ্চেনে জাস্ট একটু তোমরা করে রাখো। আচ্ছা,
আচ্ছা, 2021-এর যদি কোয়েশ্চেন পেপারটা দেখো, এখানেও সেম করোনা চলাকালীন, যার জন্য কোয়েশ্চেনটা এরকম ভাবে একটু এখান থেকে এই যে 5 মার্কসের যেগুলো এখন পড়েছে, এখান থেকে তোমরা 2 মার্কসের গুলো ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে তোমরা এগুলো একটু দেখে নিও। আর 10 মার্কসের জন্য তোমাদের এখানে যেমন কিছু রয়েছে, যেমন হচ্ছে রাইট আ নোট অন দ্য ন্যারেটিভ টেকনিক অফ ভার্জিনিয়া উলফিস নোবেল মিসেস ড্যালওয়ে। তোমরা যদি মিসেস ড্যালওয়েটা করো তো এই কোশ্চেনটা তোমরা করতে পারো। আচ্ছা, তারপর অ্যানালাইজ জিমিস অ্যাঙ্গার, এটা খুব ইম্পর্টেন্ট। ইন জন অসবর্নস প্লে ডিসক্রাইব বা প্রেসক্রাইবড ইন ইউর সিলেবাস, হাউ ইজ দ্য কনসেপ্ট অফ লুকিং ব্যাক কানেক্টেড উইথ ইট? এবং কনসিডার দ্য লাভ সং অফ জেল প্রুফক, এখান থেকে পড়ার সম্ভাবনা অতটা বেশি নেই। আর তারপর হচ্ছে অ্যাটিমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ইয়েটসেস পোয়েম লিডা অ্যান্ড দ্য সন, এটাও তোমরা যদি পারো করতে পারো। তারপর হচ্ছে যে ট্রেস স্টিফেন্স অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট থ্রু রিভেলিয়ন ইন সার্চ অফ বিউটি অ্যান্ড ট্রুথ ইন আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান। তো তোমরা ভিডিওটা স্কিপ করে তোমাদের ওভারঅল 10 মার্কস গুলো একটা শর্ট লিস্ট তোমরা করে নিতে পারো। আচ্ছা, এবার আমরা যেই কোয়েশ্চেন পেপারটা যাব সেটা হচ্ছে 2022-এর কোয়েশ্চেন পেপার, যেটা তোমাদের এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? তাই তোমরা খুব ভালোভাবে এই কোয়েশ্চেন পেপারটা কিন্তু দেখো। আচ্ছা, এখানে শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে প্রত্যেকটা তোমরা খুব ভালোভাবে রেডি করে রেখো। যেমন এখানে প্রথমে রয়েছে বিফোর দ্য ইনডিফারেন্ট বিগ কুড লেট হার ড্রপ, হুজ বিগ ইজ রেফার টু হিয়ার, হোয়াই ইজ ইট কল্ড ইনডিফারেন্ট? ওকে, তো তোমরা এই শর্ট কোয়েশ্চেন গুলো একটু করে রেখো। তারপরে কমেন্ট অন দ্য অ্যালুশন ইন দ্য টাইটেল অফ ইয়েস লিডা অ্যান্ড দ্য সন, হোয়াট ইজ স্পিরিটাস মুন্ডি, এবং তারপর হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইন ইটস দ্য সেকেন্ড কামিং, there the eyes are sunlight on a broken column, comment on the image used in the lines, এবং তারপর what are this dream kingdom and twilight kingdom in Eliot's poem the hollow men, এবং let us go then you and I, who are you and I refer to here? ওকে, এবং তারপর রয়েছে and I have seen the eternal footman hold my coat and sneaker, state clearly what the speaker means to say here, এবং তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য ইমেজ অফ দ্য টয় টেডি বিয়ার সিম্বলাইজ ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য আইরনিক বোর্ড ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এবং তারপরে রয়েছে তোমাদের হোয়াই ডাজ জিমি রেফার টু ওল্ড গাইড অ্যান্ড দ্য গ্রিক করাস বয়েজ, তারপর হচ্ছে হার ওয়েন্ট অফ টু ফাইন্ড দ্য নিউ millennium of his own, comment on Alison's attitude to her Tanner as revealed here, এবং তারপর হচ্ছে হুইচ পোয়েম উড জিমি লাইক টু রাইট অ্যাজ আ প্যারোডি অফ টি এস এলিয়টস দ্য ওয়েস্টল্যান্ড? ওকে, আচ্ছা, তারপরে এখানে শর্ট কোয়েশ্চেন আরো দুটো রয়েছে। আচ্ছা, দ্যাট ইজ দ্য ফেমাস আমেরিকান কোয়েশ্চেন ইন হুইচ কনটেক্সট ডাজ অ্যালিসন সে দিস, এবং লাস্ট কোয়েশ্চেন ইউ আর মোর রাইট টু বি হিয়ার দেন আই, হু সেজ দিস টু হুম অ্যান্ড হোয়াই? তো এই 2 নাম্বার যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে কিন্তু তোমরা রেডি করে রাখো। ওকে, তো এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি তোমাদের 2022-এর কোয়েশ্চেন পেপার থেকে। এবং তারপর এখানে 5 মার্কস যেমন দ্য ব্রোকেন ওয়ার্ল্ড, দ্য বার্নিং রুফ অ্যান্ড টাওয়ার, অ্যাগামেমনন ডেড, কমেন্ট অন দ্য কোটেড লাইন্স, এটা হচ্ছে লিড অ্যান্ড সন থেকে নেওয়া হয়েছে। 5 মার্কসের জন্য তোমরা একটু কবিতার লাইনগুলো একটু অ্যানালিসিস করে রেখো। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য রাব বিচ রেফার টু ইন ইয়েটস দ্য সেকেন্ড কামিং, হাউ ডাজ দ্য পোয়েট লিঙ্ক ইট উইথ দ্য বিবলিক্যাল সেকেন্ড কামিং? ওকে, তারপর ডিসক্রাইব, এটা তোমার 10 মার্কস পড়লে সেখান থেকে অ্যান্সার দিতে পারবে। ডিসক্রাইব অ্যান্ড কমেন্ট অন প্রুফক্স ভিশন টুয়ার্ডস দ্য এন্ড অফ টি এস এলিয়টস পোয়েম। তো ওভারঅল টি এস এলিয়ট প্রুফক থেকে 5 মার্কসের জন্য ওভারঅল তোমরা একটু করে রেখো। ওকে, যে 5 মার্কস যেগুলো রয়েছে একটু লাইনে অ্যানালিসিস গুলো সেগুলো যা যা হয়। হিয়ার উই গো রাউন্ড দ্য prickly pear, mention the nursery song that this line parodies. What does the parody signify? Why does Allison describe Jimmy as a kind of cross between a mother and a Greek courtesan, a henchwoman, a mixture of Cleopatra and Boswell? এবং তারপর হোয়াট ইজ দ্য ইমপ্রেশন অফ দ্য ক্লিপ অ্যালিসন রিলেশনশিপ ইন অসবর্নস প্লে লুক ব্যাক ইন অ্যাঙ্গার? তো 5 মার্কস গুলো করে রাখো। 10 মার্কসের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে যদি তোমরা করো, এটা অবশ্যই করে রাখো ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য এন্ডিং অফ জন অসবর্নস প্লে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটা তোমরা অবশ্যই করে রাখো। তারপরে ক্রিটিক্যালি এক্সামিন ইয়ার্স ইউজ অফ সিম্বলস ইন হিজ পোয়েম দ্য সেকেন্ড কামিং, তো সেকেন্ড কামিং তো বললাম পড়ার চান্স খুব বেশি, তো এটা করে রাখো। তারপরে হচ্ছে ব্রিং আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ এলিয়টস পোয়েম দ্য হলো মেন, এটা করে রাখো। আচ্ছা, তারপরে হচ্ছে রাইট আ ক্রিটিক্যাল নোট অন ক্ল্যারিসা গ্যালোওয়েজ সোশ্যাল রিলেশনশিপ, এটা। আর তোমরা যদি এটা নিচেরটা করো যে আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট
অ্যাজ আ ইয়ং ম্যান, তো এখান থেকে তোমরা এটা করতে পারো। ঠিক আছে? তো 2022 এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা তোমরা খুব ভালোভাবে কিন্তু রেডি করে রাখো, 10 মার্কসের জন্য বারবার তোমাদের বলছি। ঠিক আছে? এবার আমরা 2023-এর কোয়েশ্চেন পেপারে যাব। তো 2023-এর কোয়েশ্চেন পেপারে তোমাদের 10 মার্কস গুলো ফলো করতে হবে না সেখানে জাস্ট তোমরা জাস্ট কিছু 5 এবং কিছু 2 তোমরা ফলো করবে। ঠিক আছে? আচ্ছা, 2023-এর কোয়েশ্চেন পেপারে প্রথমেই তোমরা শর্ট কোয়েশ্চেন গুলো একটু ওভারঅল দেখে নিও। তোমরা ভিডিওটা স্কিপ করে তোমরা শর্ট কোয়েশ্চেন গুলো একটু ওভারঅল তৈরি করে রেখো। ঠিক আছে? এবং তারপর 5 মার্কস গুলো ওভারঅল একটা তোমরা করে রাখো। আর তোমাদের মানে এটা তোমরা পারবে যে 10 মার্কস গুলো যদি তোমরা ভালোভাবে রেডি করে রাখো তাহলে তোমাদের 5 মার্কস লিখতে অসুবিধা হবে না তোমাদের ওই টপিক থেকে যদি পড়ে। মানে যদি তোমরা লুক ব্যাক ইন অ্যাঙ্গার করো, লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে যদি পড়ে, দ্য সেকেন্ড কামিং থেকে পড়ে, দ্য হলো মেন থেকে যদি পড়ে, আর পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান থেকে যদি পড়ে, তোমরা ইজিলি করতে পারবে সেখান থেকে। আর সেখান থেকে 10 মার্কস গুলো করতে হবে না। ঠিক আছে? তো জিমি পটার যদি তোমরা করো তাহলে লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে তোমরা নিতে পারো, কিন্তু যে অ্যালফ্রেড ফগ অ্যাজ এ মডার্নিস্ট পোয়েম এটা করতে হবে না, এটা পড়ার সম্ভাবনা অতটা বেশি নেই। ক্রিটিক্যাল এক্সামিন আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান অ্যাজ এ স্ট্রিম অফ কনসাসনেস নোবেল, এটা করলে করতে পারো। আর would you consider Mrs. Dalloway to be essentially plotless? Give reasons in support of your answer. Okay? তো এটা তোমরা করলে করতে পারো। তো এই ছিল ওভারঅল তোমাদের সাজেশন। তোমরা 2022-এর কোয়েশ্চেন পেপারটা খুব ভালোভাবে কিন্তু রেডি করে রেখো। ঠিক আছে? আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও।